আবাস হারিয়ে রাঙামাটির লোকালয়ে ঢুকে পড়ছে বন্য হাতির দল। গত কয়েক বছর ধরে লেগে আছে সংঘাত। হাতির আক্রমণে হতাহত হয়েছেন অনেকেই। প্রবেশ ঠেকাতে নির্মিত বৈদ্যুতিক বেড়াও অকার্যকর। বন্য প্রাণীকে রক্ষায় আবাস ও খাদ্য সুরক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। একসময় রাঙামাটির বিস্তীর্ণ প্রাকৃতিক বনাঞ্চল ছিল এশীয় হাতির নিরাপদ বিচরণভূমি। কিন্তু বন উজাড়, পাহাড় কাটা, জুম চাষের সম্প্রসারণ, অবৈধ দখল, সড়ক নির্মাণ এবং জনবসতি বৃদ্ধির কারণে কমছে হাতির করিডোর। খাদ্যের সন্ধানে ঢুকে পড়ছে লোকালয়ে। স্বাভাবিক প্রক্রিয়ায় যে বনায়নগুলো হচ্ছে সেখানে যদি কলা গাছ সহ হাতির যে সকল খাবারগুলো আছে সেই সকল খাবারগুলো যদি প্রাকৃতিকভাবে উৎপন্ন করা যায় তাহলে হাতি আর লোকালয়ে আসবে না। গত কয়েক বছরে রাঙামাটিতে মানুষ হাতি সংঘাতে হতাহত হয়েছে অনেকে। সবচেয়ে আলোচিত ঘটনা ২০২৫ সালের নভেম্বরে কাপ্তাই আসামবস্তি সড়কের কামিলাছড়িতে হাতির আক্রমণে ২ নারীর মৃত্যু ও ২ জন আহত হয়। তছনছ হয় বসতঘর, ফসলি ক্ষেত। আমরা আগে দেখেছি মাইল কি মাইল পথ দেখলেও আগে হাতি দেখতাম না, কিন্তু এখন দেখি যে 2 কিলোমিটার রোডের ভিতরে আমাদের বাসার পাশেও হাতি চলে আসে। খানা নাই, ওর পদ্ধতি বড় খানা ওদেরকে দেয় না, তারা খানার অভাবে রোডের দিকে চলে আসে আর কি। লোকজন সামনে পড়লে হয়তো গাড়ি ভাঙলে, মানুষ মারে। হাতিও সংকটাপন্ন। বন বিভাগের তথ্য মতে বাংলাদেশে এখন এশীয় হাতির সংখ্যা প্রায় ২৫ শতাধিক। বেশিরভাগই পার্বত্য অঞ্চলে। রাঙামাটিতে দিন দিন কমছে এই সংখ্যা। বন্য হাতির লোকালয়ে প্রবেশ ঠেকাতে কাপ্তাই আসামবস্তি সড়কের দুপাশে ১.৫ কোটি টাকায় নির্মিত ৮ কিলোমিটার দীর্ঘ সৌরচালিত বৈদ্যুতিক বেড়াও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট। তাদের আবাসস্থল নিরাপদ করা, তাদের খাদ্যের যোগান নিশ্চিত করা এবং তাদেরকে একেবারেই কোনো রকম ডিস্টার্বহীন একটা পরিবেশ দেওয়া। যদি এটা করতে পারি তাহলে আমার মনে হয় কনফ্লিক্টটা অনেকটা কমবে। হাতি এখানে আছে, ঘর ভেঙে দেয়, তারপরে বাগান টাগান নষ্ট করে, তারপরে ওই মানুষ মারে। জঙ্গলাতে বাড়ি দুগিয়ে ঘর ভাঙি দেয়, মানুষ ক্ষতি করে আরই। বন্য হাতির হামলার পর নিহতের পরিবারকে ৩ লাখ ও আহতকে ১ লাখ টাকা দেওয়ার নিয়ম। তবে ক্ষতিগ্রস্তরা কেউ পান, কেউ পান না। হাতি সংরক্ষণ একটা প্রকল্প ইতিমধ্যে বন অধিদপ্তর বাস্তবায়নে আছে। ওই প্রকল্পের আওতায় হাতির এই পরিসংখ্যানটি নতুন করে আবার জরিপ করা হবে। তখন আমরা আসলে হাতির অবস্থাটা কি অবস্থায় আছে আমরা জানতে পারবো। বিশেষজ্ঞদের মতে মানুষ ও হাতি শত্রু নয়। হাতির আবাস সুরক্ষা সহ সংঘাত বন্ধ না করলে এই বন্যপ্রাণী বিলুপ্তির আশঙ্কা প্রকাশ করেন তারা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।